নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল তৈয়্যিবার মধ্যে গেলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, আল্লাহ নবী একটা কনফারেন্স করলেন। সেই কনফারেন্সের নাম হলো দি কনফারেন্স অফ ব্রাদারনেস, ভ্রাতৃত্ববোধের কনফারেন্স। সে ভ্রাতৃত্ববোধের কনফারেন্সের মধ্যে আল্লাহর নবী একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজিরকে ধরে ধরে ভাই বানায় দেয়, সবাইকে ভাই দিয়ে দিল। মাওলা আলী নবীর পাশে এদিক দিয়ে কাঁদতেছে, সবাইকে ভাই দিল, মাওলা আলীকে ভাই দিল না। এমত অবস্থায় এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো সবাইকে ভাই দিলেন কিন্তু মাওলা আলীকে ভাই দিলেন না, আপনার আলী তো কাঁদতেছে। এই কথা যখন বলল, আমার নবী বলে, আলী তুমি এদিকে আসো, সবাইকে ভাই দিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি, তোমাকে রেখে দিয়েছে আমার জন্য। আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, তুমি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। নবী যাকে ভাই বলে সম্বোধন করেছেন, নবী যাকে ভাই ডেকেছেন, তার মতো বড় হাস্তি, তার মতো বড় মহান ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে আর আছে? সম্মানিত হাজিরিন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছেন। তাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনার কাছে কোনো দিরহাম ছিল না, কোনো টাকা ছিল না। ওনার কাছে এক দিরহাম ছিল। কয় দিরহাম? এক দিরহাম ছিল। এক দিরহাম নিয়ে তিনি মাওলা আলীকে দিলেন, বললেন, আমার ইচ্ছা হয়েছে আমি আনার ফল খাবো। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা হয়েছে আমি আনার ফল খাবো। তখন মাওলা আলীর কাছে যখন এক দিরহাম দিলেন, তখন তিনি যখন ঘর থেকে বের হলেন, দেখতেছে একটা ফকির এসে, একজন ফকির এসে মাওলা আলীর কাছে হাত পেতে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। মাওলা আলী চিন্তা করলো, নবীর হাদিস, যদি কোনো ফকির হাত পাতে তখন যেন না ফিরাই। তখন মাওলা আলী সে এক দিরহাম দিয়ে দিল। এখন চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখন আমি তো, আমার স্ত্রী তো আমাকে আনার ফল আনার জন্য এক দিরহাম দিয়েছিল, এই এক দিরহাম তো আমি ফকিরকে দিয়ে দিলাম, এখন আমার কাছে তো কিছুই নাই, আমি কিভাবে নিব? তিনি মনটা গভীর করে, মুখটা গম্ভীর করে তিনি চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। কতক্ষণ থাকার পরে নবী বলতেছে, আলী তুমি চলে যাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি বের হয়ে গেলেন, যাচ্ছেন, ঘরের মধ্যে ঢুকবেন। এমত অবস্থায় একজন ফেরেশতা এসে, একজন অচেনা লোক এসে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকের মধ্যে ধরল। সুবহানাল্লাহ কোন। দেখতেছে হাতের মধ্যে একটা থালি রয়েছে, থালির মধ্যে কি যেন মখমলের কাপড় দিয়ে ঘোড়া দিয়ে এনেছে। সুবহানাল্লাহ কোন। তখন মাওলা আলী বলতেছে, এগুলো কি? বলতেছে, আপনার জন্য এগুলো পাঠানো হয়েছে। বলে কি? বলে এবার উল্টাইছে। উল্টানোর পরে দেখতেছে এগুলো হচ্ছে আনার। উনি গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। সুবহানাল্লাহ কোন। কিনতে কইছে একটা, কিন্তু একজন অজ্ঞাত লোক, একজন অচেনা লোক নিয়ে আসলো 9টা। তিনি বলতেছে আমি নিব না। বলে কেন? বলে আমি নবীর হাদিসে শুনেছি 1 এ 10, 9 কেন আমি নিব না? সুবহানাল্লাহ কোন। আমি 1 টাকা দান করেছি, 10টা আসবে, 9 কেন? তখন তিনি বলতেছে, ওই ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, আসলে সত্যি আল্লাহ তাআলা আপনার জন্য 10টা পাঠাইছে। আপনাকে যে আল্লাহর নবী আনা মদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা এটা বলেছে, এটা পরীক্ষা করার জন্য আমি একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আসলে আপনি হলেন মদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি কেমন ব্যক্তি চিন্তা করে দেখেন। মাওলা আলী